রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান فإن مات مات كافرا وإن تاب تاب الله عليه। যে মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 40টা রাত পর্যন্ত অসন্তুষ্ট থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال قالوا يا رسول الله وما طينة الخبال قال عصارة أهل النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ওয়াদা আছে, যে ব্যক্তি নেশা সৃষ্টিকারী দ্রব্য পান করবে আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা তিনাতুল খাবাল, ওগো আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসারাতু আহলিন নার। তিনি উত্তরে বলেন, তা হচ্ছে জাহান্নামীদের পুজ। তাহলে জাহান্নামীদের পুজ হবে যারা মদ পান করবে জমিনের মধ্যে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামীদের পুজ পান করবেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত প্রদান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 10 প্রকার লোক হলো আসিরাহা, যে মদ প্রস্তুত করে, ওয়া মু'তাসিরাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জন্য মদ প্রস্তুত করা হয়, ওয়া শারিবাহা, যে তা পান করে, ওয়া হামিলাহা, যে মদ বহন করে, ওয়াল মাহমুলাতা ইলাই, যার কাছে বহন করে নেওয়া হয়, ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে, মদ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে দেখা যায় কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, আরেকজন এনে মদ পরিবেশন করছে। ওই মদ পরিবেশনকারী ব্যক্তির উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। ওয়া বাইআহা, যে মদ বিক্রয় করে, ওয়া আকিলা সামানিহা, মদ বিক্রয়ের টাকা পয়সা দ্বারা উপভোগ করে, ওয়া আকিলা সামানিহা, ওয়াল মুশতারিয়া লাহা, যে মদ বিক্রয় করে, যে মদ ক্রয় করে, ওয়াল মুশতারিয়া লাহা ওয়াল মুশতারাত লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য মদ ক্রয় করা হয়, ওই সমস্ত 10 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহর নবীর লানত।